واذكر في الكتاب إدريس إنه كان صديقا نبيا وعرفناه مكانا عليا। উল্লেখিত ইদ্রিস আলাইহিকে তোমরা স্মরণ করো, নিশ্চয়ই সে সত্য নবী এবং আল্লাহ তাআলা তাকে উচ্চতর জায়গায় উঠে নিয়েছিলেন। আজ আমরা হযরত ইদ্রিস আলাইহিস সালামের অলৌকিক কিছু ঘটনা শুনবো ইনশাআল্লাহ। হযরত ইদ্রিস আলাইহিস সালামের বেহেশতে গমন। হযরত ইদ্রিস আলাইহিস সালামের জীবনে বহু মজেজা দেখাতেন। তন্মধ্যে একটি প্রধান মজেজা এই যে তিনি যেসব ভবিষ্যৎবাণী করতেন তা অক্ষর অক্ষরে বাস্তবে পরিণত হতো। তার অত্যাধিক ইবাদতে আনন্দিত হয়ে বিভিন্ন সময়ে ফেরেশতাগণ তাহাকে আসমানে নিয়ে যেতেন। এই সম্পর্কিত একটি ঘটনা তার জীবনে সবচেয়ে বেশি উল্লেখযোগ্য পরিচিত। একদিন তিনি তাসবিহ তাহলিল পাঠরত ছিলেন। এমন সময়ে হঠাৎ ফেরেশতা আজরাইল জৈনক সাধারণ মানুষের বেশে এসে তার সামনে দণ্ডায়মান হলেন। তিনি তাকে জৈনক বিদেশি মেহমান মনে করে যথোপযুক্ত অভ্যর্থনা জ্ঞাপন করলেন। হযরত ইদ্রিস আলাইহিস সালাম সর্বদা রোজা রাখতেন এবং প্রত্যহ সন্ধ্যার পূর্বে তার ইফতারের জন্য বেহেশত হতে খাবার আসতেন। তিনি সে বেহেশতি খাবার দ্বারা ইফতার করতেন। ইফতার করে যা অবশিষ্ট থাকতো তা আবার বেহেশতে ফিরে যেত। সেদিনও বেহেশত হতে খাবার আসলেন। তিনি বেহেশতি খাবার দ্বারা ইফতার করলেন এবং মেহমানকে তা খেতে দিলেন। উক্ত মেহমান রূপী ফেরেশতা আজরাইল আলাইহিস সালাম খানা খাইলেন না, বরং সারা রাত ইবাদতে অববাহিত করলেন। মেহমান ব্যক্তির আচরণ আরও কতগুলো বৈশিষ্ট্য দেখা গেল, যা দেখে হযরত ইদ্রিস আলাইহিস সালাম বেশ বিস্ময় বোধ করলেন। পরদিন ভোরবেলায় হযরত ইদ্রিস আলাইহিস সালাম মেহমানকে বললেন, ও হে আগন্ত মেহমান, চলুন আমরা একটু ভ্রমণ করে আল্লাহ তাআলার কুদরত সমূহ দেখে আসি। মেহমান তাদের সম্মিলিত হয়ে দুইজন একত্রে ভ্রমণে বের হলেন। কিছু দূর গিয়ে হঠাৎ মেহমান বললেন, চলুন আমরা ওই ক্ষেত হতে কিছু ফল তুলে এনে দুজনে ভক্ষণ করি। হযরত ইদ্রিস আলাইহিস সালাম তাতে বেশ কিছুক্ষণ আশ্চর্য ও ক্ষোভ মিশ্রিত কণ্ঠে বললেন, আপনি তো ভারী আশ্চর্য মানুষ। রাতে আপনি হালাল খানা খেলেন, অথচ এখন অপরের ক্ষেত হতে ফল তুলে খেতে চাইছেন। অন্যের মাল না বলে গ্রহণ করা আমাদের জন্য একেবারে নিষিদ্ধ। মেহমান হযরত ইদ্রিস আলাইহিস সালামের কথার জবাব না দিয়ে সামনে অগ্রসর হতে লাগলেন। কিছু দূর সামনে গমন করে একই স্থানে কতগুলো ছাগল চরিত দেখলেন। মেহমান হযরত ইদ্রিস আলাইহিস সালামকে বললেন, চলুন ওখান হতে একটা ছাগল এনে আমরা জাবিহ করি, তা বেশ করে খাওয়া যাবে। হযরত ইদ্রিস আলাইহিস সালাম বললেন, অপরের ছাগল জবাই করে খাওয়া যে পাপের কাজ তা কি আপনার জানা নেই? এভাবে আগন্ত ব্যক্তি 3 দিন পর্যন্ত হযরত ইদ্রিস আলাইহিস সালামের সাথে থাকলেন। তার আচরণ লক্ষ্য করে হযরত ইদ্রিস আলাইহিস সালামের মনে বেশ সন্দেহ হলেন, এই ব্যক্তি নিশ্চয়ই কোনো মানুষ নহে। অতএব তিনি বললেন, আল্লাহর কসম, আপনি আপনার প্রকৃতির পরিচয়টা বলুন। মেহমান বললেন, আমি কোনো মানুষ নই, আমি একজন ফেরেশতা। আমার নাম মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাম। হযরত ইদ্রিস আলাইহিস সালাম বললেন, আপনি কি দুনিয়ার সকল প্রাণীর জান কবজ করে থাকেন? মালাকুল মাউত বললেন, হ্যাঁ। তখন হযরত ইদ্রিস আলাইহিস সালাম বলেন, তবে মনে হয় আপনি আমার জান কবজ করতে এসেছেন। মালাকুল মাউত বললেন, না, আপনার সাথে আমি ভাই সম্পর্ক করতে এসেছি। আমার একান্ত আশা যে আপনিও আমার এই প্রস্তাবে রাজি হবেন। হযরত ইদ্রিস আলাইহিস সালাম বললেন, আমি আপনার সাথে এই শর্তে ভাই সম্পর্ক করতে পারি যে আপনি আমাকে একবার মৃত্যুর অবস্থানটা উপভোগ করবেন। যদি আপনি আমাকে এখনই একবার মৃত্যুর অবস্থাটা উপভোগ করান তাহলে আমার অনেকটা উপকার হতো। মৃত্যুর ভয়ে আমি বেশি বেশি আল্লাহর ইবাদত করতে পারতাম। মালাকুল মাউত বললেন, আল্লাহর অনুমতি তো আমি পারি না, যেহেতু এখন তো আপনার মৃত্যুর সময় উপস্থিত হয়নি। হযরত ইদ্রিস আলাইহিস সালাম বললেন, আপনি আল্লাহর নিকট হতে অনুমতি গ্রহণ করে নিন। তখন মালাকুল মাউত আল্লাহর দরবারে অনুমতি দোয়া করলেন। আল্লাহ তাআলা তাহাকে অনুমতি প্রদান করলেন। অনুমতি পেয়ে আজরাইল হযরত ইদ্রিস আলাইহিস সালামের জান কবজ করলেন।
তার মৃত্যুর হওয়ার পরই মালাকুল মাউত তাকে আবার জীবিত করে দেওয়ার জন্য আল্লাহ তাআলার দরবারে দোয়া করলেন। আল্লাহ তাআলা তার দোয়া কবুল করে হযরত ইদ্রিস আলাইহিস সালামকে আবারও জীবিত করলেন। এরপর ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম তাকে জিজ্ঞেস করলেন, ভাই ইদ্রিস আলাইহিস সালাম বললেন, জান কবজের অবস্থাটা কেমন? হযরত ইদ্রিস আলাইহিস সালাম জবাবে বললেন, ভাই মালাকুল মাউত কোনো জীবিত প্রাণীর শরীরের চামড়া মাথা হতে পা পর্যন্ত টেনে খসিয়ে ফেললে প্রাণীটির যেমন কষ্ট হয়, ঠিক আমারই অনুরূপভাবে কষ্ট হয়েছিল। ফেরেশতা আজরাইল বললেন, ভাই ইদ্রিস, আমি আজ পর্যন্ত যত জান কবজ করেছি এত সহজে কারো জান কবজ করিনি। আপনার যাতে অল্প কষ্ট হয় আমি সেদিকে খুবই লক্ষ্য রেখেছিলাম। হে আমার প্রাণপ্রিয় ভাইরা, মালাকুল মাউত আজরাইল আমাদের প্রত্যেকের কাছে আসবে এবং জান কবজ করা কতটা যে ভয়ঙ্কর আমরা হযরত ইদ্রিস আলাইহিস সালামের এই কথার মাধ্যমে বুঝতে পারলাম।